আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছে। আমাদের ইসলামের দৃষ্টিতে কি ঘোড়া সত্যি হালাল? চলুন জেনে আসি। আজ অনেকে এটা নিয়ে কনফিউশনে আছি। আজকে আমরা এটা নিয়ে খোলাসা করব। চলুন শুরু করা যাক। গুরুত্বপূর্ণ পানি। আল্লাহ তাআলা ঘোড়া সম্পর্কে বলেন, ঘোড়া যুদ্ধের জন্য খুব শক্তিশালী এবং সৌন্দর্যময় পরিচ্ছন্নতা পশু। তাই স্পষ্টভাবে হাদিসে রয়ে গেছে যে ঘোড়ার হালাল নাকি হারাম। চলুন হাদিস পড়া যায়। সহিহ হাদিস অনুযায়ী ঘোড়া মাংস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহাবীরা খেতেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নির্দেশ করেননি। হাদিসটি সহিহ বুখারীতে স্পষ্টভাবে বলানো হয়েছে। তাই ঘোড়া স্পষ্টভাবে হালাল আর গৃহপালিত পশু গাধা হারাম। তাহলে ঘোড়া হালাল, গৃহপালিত পশু গাধা হারাম কেন? চলুন জেনে আসি। ঘোড়া হালাল কারণ হচ্ছে ঘোড়া স্পষ্ট, সুন্দর, শক্তিশালী এবং পরিচ্ছন্নত। আর গাধা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যুদ্ধের সময় তোমরা গাধা খেও না, কারণ গাধা খুব দুর্বল শক্তিবানী। তাই গাধা হালাল হয়ে গিয়ে সাধারণত শক্তিশালী ফ্যাট, কম ফ্যাট এবং শক্তিশালী প্রোটিন এবং সহজলভ্য। সুতরাং ইসলামের দৃষ্টিতে ঘোড়া হালাল এবং গৃহপালিত পশু গাধা হারাম। তাই আপনারা যদি ইসলামের সম্পর্কে আরও ধারণা পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, ভিডিওতে লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আসসালামু আলাইকুম।